এই মানুষগুলো যদি তাদের জীবনের আসল উদ্দেশ্যটা জানতো, তাহলে এখানে এইভাবে বেহায়ার মতো এরকম নাচানাচি করতো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদের একটি দলের কাছে এলেন। যখন তারা হাসছিল এবং কথা বলছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হাতে আমার প্রাণ, সেই সত্তার শপথ, আমি যা জানি তা যদি তোমরা জানতে, তাহলে তোমরা কম হাসতে এবং বেশি কাঁদতে। আল্লাহ বলছেন একটি আয়াতে, তারা একটু হেসে নেক এবং তারপর অনেক কাঁদবে প্রতিদান হিসেবে। সবাইকেই যেতে হবে ভাই। মান্না চলে গিয়েছে, জসিম ভাই চলে গিয়েছে, রাজ্জাক সাহেব চলে গিয়েছে, তারপর আমাদের সালমান শাহ চলে গিয়েছে, আরও অনেকেই মানে শোনা যায় 2 দিন 3 দিন পর পরে চলে গিয়েছে। অ্যাক্ট্রেস যারা সাইডে অভিনয় করে বা তাদের মধ্যেও অনেকেই নেই আমাদের মাঝে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু থেকে কারো রেহাই নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যখন তাদের কারো মৃত্যু আসে, তখন সে বলে, হে আমার রব, আমাকে আবার পাঠান, যাতে আমি আমার রেখে যাওয়া সৎকর্ম করতে পারি। না, বরং এটি কেবল একটি কথা যা সে বলছে, এবং তাদের পিছনে একটি বাধা রয়েছে, যেদিন তাদের পুনরুত্থান করা হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, তোমরা জাহান্নামের সেই আগুনকে ভয় করো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, এবং পার্থিব জীবন্ত কৌতুক ও বিভ্রান্তি ব্যতীত। কিন্তু আখিরাতের আবাস তাদের জন্য উত্তম, যারা আল্লাহকে ভয় করে। সুতরাং তোমরা কি চিন্তা করবে না?